মালদা জেলা পুলিশের উদ্যোগে সোমবার আনুষ্ঠানিকভাবে শুরু হলো সড়ক নিরাপত্তা সপ্তাহ। এই উপলক্ষে মালদা পুলিশ লাইনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে জেলার বিভিন্ন প্রান্তে সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক কর্মসূচির সূচনা হয়। পথ দুর্ঘটনা কমানো, ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরা এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপদ যান চলাচল সম্পর্কে সচেতনতা বাড়ানোই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদার জেলা শাসক রাজেনবীর সিং কাপুর, জেলা পুলিশ সুপার অনুপম সিং, বিধায়ক রাজু কর্মকার, গোপাল চন্দ্র সাহা ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। তারা সকলকে ট্রাফিক নিয়ম মেনে চলা, যানবাহন চালানোর সময় হেলমেট ও সিট বেল্ট ব্যবহার এবং দায়িত্বশীলভাবে যানবাহন চালানোর আহ্বান জানান। সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আগামী এক সপ্তাহ জুড়ে জেলার বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচার, বিশেষ অভিযান ও পথ নিরাপত্তা বিষয়ক নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। স্পেশাল রোড সেফটি উইক মালদা জেলা পুলিশ দ্বারা আয়োজিত, তার শুভ সূচনা অতিথি মহোদয়গণ সবুজ পতাকা দাঁড়িয়ে তাদের শুভ সংকেত দিলেন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। সুন্দরভাবে সুসজ্জিতভাবে আমাদের র্যালির যে ট্যাবলো ক্রমাগত এগিয়ে আসছে, সামনের দিকে এগিয়ে আছেন। আমাদেরকে আজকে 6টা নতুন বুলেট দেওয়া হয়েছিল স্যার, ওটাও আমরা আজকে উদ্বোধন করব। 6টা আমাদেরকে রয়্যাল এনফিল্ড দেওয়া হয়েছিল, তারপরে আমাদের কিছু আগেও বাইক দেওয়া হয়েছিল। এটা নিয়ে আমরা একটা র্যালি করব যাতে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে পারি। তারপরে আমাদের পিছনে একটা ট্যাবলো আছে যেখানে আমাদের সিভিক বন্ধুরাই আছে, ওরা একটা নাট্য মঞ্চন করবে ট্রাফিক মানুষ ওটা দেখে একটু বেশি অ্যাওয়ারনেস হতে পারে। তো এই প্রোগ্রামটা পুরা 7 ডেজ নেক্সট চলতে থাকবে, যেখানে আমরা গোটা মালদাতে বিভিন্ন জায়গা, যার মধ্যে আমাদের একটা কালিয়াচক আমরা ট্রাফিক গার্ডও উদ্বোধন করব। ওখানে কিছু ফোর্স বাড়িয়ে যাতে ওখানে আমরা যে ট্রাফিক কনজেশন আছে ওটা আমরা কমাতে পারি। আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে প্রত্যেক বছর আমরা রোড সেফটি নিয়ে অনেক কাজ করি অ্যান্ড এখানে এই বছর আমরা একটা স্পেশাল রোড সেফটি উইক করছি। আমার মনে হয় অনুপম, দিস ইজ দ্য ফার্স্ট ট্রান্সপোর্ট রোড সেফটি উইক অফ দিস ইয়ার অ্যান্ড মাই বেস্ট উইশেস আর উইথ দ্য পুলিশ, উইথ দি এসপি অ্যান্ড অল দ্য টিম। আমার কিন্তু একটাই রিকোয়েস্ট আছে, যদি অনুপম উই ক্যান डू इट एज एन अवेयरनेस लेवल एट ऑल हाईवेज। जितने भी रोड्स हैं हमारे ज़िला के, पंचायत रोड्स, स्टेट हाईवेज, नेशनल हाईवेज, हम अगर वहाँ पर कुछ अपना इसका अवेयरनेस कैंपेन या कोई हेल्पलाइन नंबर अगर है तो उसको स्टार्ट करें, अगर नहीं है और अगर है तो उसको थोड़ा प्रचार करें। সরকারি আইন অনুযায়ী স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানো নিষিদ্ধ, কিন্তু তা সত্ত্বেও স্কুল শিক্ষকদের একাংশ অবাধে প্রাইভেট টিউশন চালিয়ে যাচ্ছেন, যা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। সোমবার কার্যত এমনটাই দাবি তুলে মালদার গাজলে সোচ্চার হলেন গৃহশিক্ষকদের একাংশ। তারা ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যানারে মিছিল করলেন গাজলে। মিছিল করে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে ডেপুটেশন দিলেন গাজলের ভিডিও সহ প্রশাসনের বিভিন্ন মহলে। এদিনের এই আন্দোলনে সামিল ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গাজল ইউনিট নেতৃত্বের অভিযোগ, রাজ্য সরকার আইন করে স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানো বন্ধ করেছে, কিন্তু তা সত্ত্বেও স্কুল শিক্ষকদের একাংশ কেউ চুপিসারে, কেউ প্রকাশ্যে ছাত্রছাত্রীদের ভয়ভীতি দেখিয়ে, ভালো নম্বর দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রাইভেট টিউশন চালিয়ে যাচ্ছেন। এর প্রতিবাদে তারা সরব হয়েছেন। স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন করা বন্ধের দাবি জানাচ্ছেন প্রশাসনের বিভিন্ন মহলে। জিন্দাবাদ জিন্দাবাদ, সরকারি আইন সবাইকে মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে, অবিলম্বে সরকারি শিক্ষকদের টিউশন বন্ধ করতে হবে করতে হবে করতে হবে করতে হবে করতে হবে করতে হবে করতে হবে। সরকারি আইনকে যারা অমান্য হচ্ছে তাদের ধিক্কার জানাই, ধিক্কার ধিক্কার। আজকে আমরা WPTW এর সংগঠনের পক্ষ থেকে আমরা সমস্ত গৃহশিক্ষকরা একত্রিত হয়েছি এই গাজল ব্লকে। আমরা সরকার থেকে যে সমস্ত নিয়মটা নিয়ে এসছে যে সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানো যাবে না, এই সরকারের এই নিয়মকে অমান্য করে গাজল ব্লকের বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা কিন্তু
সরকারের এই নিয়মকে বুড়ো আঙুল দেখে এখনো চুপি সারে তারা প্রাইভেট টিউশন পড়িয়ে যাচ্ছে সরকারি শিক্ষকরা। তো তার প্রতিবাদেই আজকে আমরা এই গাজল ব্লকে বিডিও সাহেবকে আমরা ডেপুটেশন দেওয়ার জন্য এসেছি। আমরা এরপরে আমরা এমএলএ সাহেবের সঙ্গে দেখা করবো এবং গাজল থানা এবং গাজল ব্লকে যে সমস্ত এসআই অফিস রয়েছে এবং অন্য যে সরকারি স্কুল রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ডেপুটেশন দেবো এবং এর বিরুদ্ধে আমরা ডেপুটেশন দিয়ে আমরা তাদেরকে এই সম্পর্কে বিস্তারিত জানাবো এবং ফিউচারে যেন সরকারি শিক্ষক অবিলম্বে এই প্রাইভেট টিউশন পড়ানোটা বন্ধ করে। বামপন্থী পরিবহন শ্রমিক আন্দোলনের অন্যতম নেতা তথা রাজ্যের প্রয়াত প্রাক্তন পরিবহন মন্ত্রী সুভাষ চক্রবর্তীর 18তম প্রয়াণ দিবস পালিত হল সোমবার। এই উপলক্ষে এদিন সিটু প্রভাবিত জনপথ পরিবহন মজদুর ইউনিয়নের রথবাড়ি মোড় টুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ডে প্রয়াত নেতাকে স্মরণ করা হয়। হাজির ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র, সিটু নেতা নুরুল ইসলাম, অনুপম গুণ, বিশ্বরূপ বিশ্বাস সহ আরও অনেকেই। এদিন উপস্থিত বাম পরিবহন আন্দোলনের নেতাকর্মীরা প্রথমে এক এক করে প্রয়াত নেতা সুভাষ চক্রবর্তীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর তাঁর স্মরণে 1 মিনিট নীরবতা পালন সহ তাঁর স্মৃতিচারণায় অংশ নেন। অন্যতম নেতা কমরেড মনোজিৎ চক্রবর্তী, কমরেড সুভাষ চক্রবর্তী, সালাম সালাম। এই প্রসঙ্গে সিটু নেতা নুরুল ইসলাম বলেন, প্রয়াত সুভাষ চক্রবর্তীর জন্য তারা গর্বিত, কারণ তিনি রাজ্যের পরিবহন মন্ত্রী থাকাকালীন পরিবহন শ্রমিকদের জন্য বিভিন্ন সামাজিক সুরক্ষা চালু করেছিলেন। বর্তমানে সেই সমস্ত সামাজিক সুরক্ষা থেকে শ্রমিকরা বঞ্চিত হচ্ছেন, যা আদায়ে তারা ধারাবাহিকভাবে লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আগামী 10ই আগস্ট জেল ভরো আন্দোলন করতে চলেছেন। আমরা আমাদের প্রয়াত নেতা পরিবহন শ্রমিক আন্দোলনের অন্যতম শ্রমিক শ্রেণীর জনপ্রিয় জননেতা কমরেড সুভাষ চক্রবর্তীর আজকে 18তম আমরা মৃত্যু দিবস, প্রয়াণ দিবস আজকে আমরা রথবাড়ি টুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ডে উদযাপিত করলাম মর্যাদার সাথে। এবং তাকে আমরা স্মরণ করব এই কারণেই করছি যে তিনি 2009 সালে মৃত্যুর আগে পরিবহন শ্রমিকদের জন্য যে সামাজিক সুরক্ষা তিনি যে করে গিয়েছিলেন, বিভিন্ন সুযোগ সুবিধা যে পেতেন, আজকে তৃণমূল সরকারের জামানায় সেই সমস্ত সুযোগ সুবিধার টাকা পয়সাকে খেলাতে মেলাতে টেলাতে এই সমস্ত খরচা করে আজকে শ্রমিকদেরকে তারা বঞ্চিত করেছে, শ্রমিকরা তাদের অধিকার পায়নি। তো আজকে সেখানে দাঁড়িয়ে আজকে আমরা বলতে চাই যে বিগত বামপন্থী সরকারের আমলে যে পরিবহন শ্রমিকদের যে সামাজিক সুরক্ষা, সেই সামাজিক সুরক্ষার যা যা সুযোগ সুবিধা ছিল এই রাজ্যে বর্তমানে বিজেপি সরকার এসছে, সেই সরকারকে বলবো পরিবহন শ্রমিকদের সামাজিক সুরক্ষা যা যা ছিল সেটাকে পুনরায় চালু করা। আমরা লক্ষ্য করছি কেন্দ্রে বিজেপি সরকার যে আজকে পেট্রোলের মধ্যে E20 ইথানল যে মিশিয়ে যেভাবে আজকে চালাচ্ছে, পেট্রোলের দাম বেড়ে গেছে, তাতে আমার পরিবহন শ্রমিকদেরও জীবন জীবিকা আজকে নির্বাহ অন্ধকারের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। সেই সমস্ত দাবি দেওয়া নিয়ে আগামী 10 তারিখ মালদা শহরে হাজারো মানুষের জমায়েতের মধ্যে দিয়ে পরিবহন শ্রমিকরাও আজকে যুক্ত হবে সেই 10 তারিখ জেল ভরো আন্দোলনে।